নমস্কার, আমি অনন্যা, আপনারা দেখছেন কলকাতা টিভি। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কাল রাতে খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম, জানিস? কি দেখলে গো? আবার ভূত প্রেতের স্বপ্ন নাকি? না রে, ভূত প্রেতের স্বপ্ন নয়, তবে একটা উদ্ভট স্বপ্ন। সে আর বলতে, সারাদিন যা উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা করো, স্বপ্নের আর কি দোষ? ঘুম থেকে ওঠার পর থেকেই টেনশনে আছি। এরম বলিস না। তার স্বপ্নটা কি? দেখলাম যে ব্যাংকে টাকা রাখি সেই ব্যাংকে আগুন লেগে গেছে। সব টাকা পুড়ে ছাই। পকেটে, মানি ব্যাগে যেখানে টাকা ছিল সব পুড়ে গেছে। ভয়ে আমার ঘুম ভেঙে গেল। বড় উদ্ভট স্বপ্ন তো। তা কাল তুমি সারাদিন টাকা নিয়ে ভাবছিলে নাকি আগুন নিয়ে? আসলে একসঙ্গেই সবকিছু মাথায় চলছিল, দুটো নিয়েই ভাবছিলাম, টাকা নিয়ে আগুন নিয়েও। মানে আবার হেয়ালি করছো? ঠিক করে বলো তো। শোন, আমাদের টাকার দাম আবার পড়ছে বাজারে। এ তো নতুন কথা নয়। এবার কতটা নিচে নামলো? এক লাফে অনেকটাই। সে কথা বলবো, তবে টাকার পতন শুনতে তো খুব সাধারণ লাগে, কিন্তু এর আসল প্রভাবটা জানিস? তুমিই বলো। ডলার তো বিশ্ব অর্থনীতির রাজার মতো, কিন্তু আমাদের জন্য সেটাই সবচেয়ে বড় বিপদ। কিন্তু এই টাকার দামের পতন কেন হয়? তাহলে কি সেই কারণেই বিদেশ থেকে আসা পণ্যগুলোর দাম এত বাড়ছে? একদমই। তেলের দাম বাড়া থেকে শুরু করে মোবাইলের দাম, সবেতেই প্রভাব পড়ছে। তাহলে আমাদের পকেটের চাপ তো আরো বাড়বে। এই নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে? ওই টাকা আগুন, আগুন টাকা, আবার হেয়ালি। আচ্ছা বাবা, করবো না হেয়ালি, তুই বরং নিজেই দেখে নে। ভারতীয় শুল্ক নীতিতে চটেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসখানেক আগেই বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে তিনি স্পষ্ট বললেন, কর নিলে কর দিতেও হবে। We are establishing the External Revenue Service to collect all tariffs, duties, and revenues. It will be massive amounts of money pouring into our treasury, coming from foreign sources. মোদী সরকার হয়তো ভাবছিল ট্রাম্প বন্ধুত্বের খাতিরে কিছু বলবেন না, কিন্তু ট্রাম্প যে তার নিজস্ব পারস্পরিক নীতি নিয়ে সরাসরি মাঠে নেমে পড়েছেন তা প্রমাণ হয়ে গেল। সম্প্রতি ভারত বেশ কয়েকটি আমেরিকান পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়েছে, আর এই পদক্ষেপের জন্য দিল্লিকে এক হাত নিয়ে ট্রাম্প বলেন, বিষয়টি পারস্পরিক। ভারত আমাদের ওপর 100% শুল্ক চাপালে আমরা চুপ করে থাকব না, আমরা পাল্টা একই শুল্ক চাপাবো। ট্রাম্প আরও বলেন, ভারত আর ব্রাজিলের মতো দেশগুলি মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে চলেছে, কিন্তু এই সময় বদলাচ্ছে। আমেরিকা আর পিছিয়ে থাকবে না। মনে রাখা ভালো, এর আগেও 2019 সালে ট্রাম্প ভারতকে শুল্কের রাজা বলে কটাক্ষ করেছিলেন। হার্লে ডেভিডসন মোটরবাইক এবং মার্কিন কাগজের ওপর ভারতের অত্যাধিক শুল্ক চাপানোর বিষয়ে অভিযোগ তুলেছিলেন তিনি। সেই পরিস্থিতি যে এখনো বদলায়নি তা ট্রাম্পের কড়া ভাষায় স্পষ্ট। মোদির বন্ধুত্ব নীতির আসল রং এখানেই বেরিয়ে এলো। বিশ্বের বিভিন্ন মঞ্চে মোদি যেভাবে ট্রাম্পের সঙ্গে হাসি মুখে হাত মেলান, তাতে মনে হয় কূটনৈতিক সাফল্যের শিখরে পৌঁছে গেছেন, অথচ বাস্তবটা ঠিক উল্টো। আমেরিকার শুল্ক নীতির আঘাতে ভারতীয় অর্থনীতি ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে, আর এখন ট্রাম্পের নতুন পদক্ষেপে সেই ধাক্কা আরও বাড়বে। ভারতীয় অর্থনীতি এমনিতেই টাকার দামের পতনের ধাক্কা সামলাতে ব্যস্ত। এবার যদি ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক চাপায়, তাহলে আমেরিকার সঙ্গে বাণিজ্যে বড়সড় ক্ষতির মুখোমুখি হবে ভারত। শেয়ার বাজারের পতন, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, এই সব কিছুর সঙ্গে শুল্কনীতির ধাক্কা যোগ হলে মোদী সরকারের আচ্ছে দিন পুরোপুরি হাস্যকর হয়ে উঠবে। মোদীর বিশ্বগুরু হওয়ার স্বপ্ন আর তার বন্ধু ট্রাম্পের কড়া বার্তা, দুটো যেন সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে। বাস্তবে ট্রাম্পের হুঁশিয়ারি দেখিয়ে দিচ্ছে, কূটনীতিতে মোদী সরকারের ব্যর্থতার আর কোনো আড়াল নেই। বন্ধুত্ব তো দূরের কথা, আমেরিকার মতো শক্তিধর দেশ ভারতকে শুল্ক নীতির চাপে ফেলতে এক চুলও পিছিয়ে নেই। জনগণের প্রশ্ন, মোদিজি, এই পরিস্থিতির দায় কে নেবে? তাহলে ডলার তো এই কদিনে 100 টাকা হয়ে যেতে পারে। হতেই পারে, তার উপরে ট্রাম্প আবার প্রেসিডেন্ট। ট্রাম্প তো মোদিজির ভালো বন্ধু, তাহলে তো ভালোই হলো। না রে, ট্রাম্প এখন গর্জন করে বলছেন যে আমেরিকাকে কেউ ঠকাতে পারবে না, ট্যারিফ কমাও, না হলে বন্ধুত্ব শেষ। এটাও কি তুমি স্বপ্নেই দেখলে? স্বপ্নে নয়, আমি একটু ড্রামা করছিলাম, তবে এটা মিথ্যে নয়। তাহলে এবার খুলে বলো, মোদিজিকে ট্রাম্প এই হুমকি কেন দিলেন? আরে ট্রাম্প হলেন বিজনেসম্যান, ওর বন্ধুত্ব পুরো ব্যবসায়িক চুক্তির মতো। বন্ধুত্ব, ট্রেড ডিল আর ট্যারিফ সবই এক দড়িতে বাঁধা। শোন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত যদি আমেরিকার পণ্যের উপর শুল্ক কমিয়ে না আনে, তবে ভারত থেকে আসা পণ্যের উপর শুল্ক আরো বাড়াবে। মানে এইবার কি মোদিজির ওপর ট্রাম্প একটু রেগে গেলেন? আরে রেগে টেগে নয়, একেবারে হুমকির সুরেই বলেছে আমেরিকাকে কেউ ঠকাতে পারবে না। দেখে নে।
ऐसे नहीं होता मित्रों, मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? উনি তখনও প্রধানমন্ত্রী হননি। আজ ওনার থার্ড টার্মের টাকার পতনে সর্বকালীন রেকর্ড। 13ই জানুয়ারি ডলারের তুলনায় টাকার দাম আরও কমে দাঁড়ালো 86.2050। এক সপ্তাহ আগেই যেখানে টাকার মূল্য ছিল 85.9650 টাকা, সেই জায়গা থেকে এক ধাক্কায় এতটা পতন, অথচ মোদী সরকার নীরব। যারা রুপির ওপর বাজি ধরেছিলেন তাদের আশা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। সংশোধন তো দূরের কথা, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। টাকার পতনের এই ধারা গত কয়েক সপ্তাহ ধরে চলছেই। পতনের নিরিখে তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি ডলারের সামনে ভারতীয় মুদ্রাকে ঠিক জায়গায় ধরে রাখতে পারছেন না বলে উঠছে অভিযোগ। অথচ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও মোদী সরকার তার মন্ত্রীদের ব্যর্থতা আড়াল করতেই ব্যস্ত। আমেরিকার ডলার যখন শক্তি বাড়াচ্ছে তখন ভারতীয় টাকা প্রায় উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে। বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে পিছু হটছে। জানুয়ারির হিসেব বলছে ভারতের বাজার থেকে ইতিমধ্যেই ৭,১৭০.৮০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ বেরিয়ে গিয়েছে। অথচ সরকার এসব দেখেও কুম্ভ মেলার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যাচ্ছে। নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির অনিশ্চয়তাও বাজারে অস্থিরতা বাড়িয়েছে। কিন্তু ভারতের অর্থনীতি এমন টালমাটাল অবস্থায় কেন? প্রধানমন্ত্রী কি করছেন? এখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে মোদী সরকারের আচ্ছা দিনের কথা যেন ঠাট্টায় পরিণত হয়েছে। দেশের টাকা ৯০ বা ৯৫ এর নিচে নেমে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মোদী সরকারের আমলে অর্থনীতি যেমন ভিশনলেস, তেমনই দেশের টাকার মানও নিচের দিকে রকেট গতিতে চলছে। অথচ সরকার বিজ্ঞাপনেই ব্যস্ত। শেয়ার বাজার পড়ছে, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, আর টাকার দাম ক্রমশ তলানিতে যাচ্ছে। মোদী সরকার কোথায় আপনার আছে দিন? ক্ষমতায় আসার আগে আপনি বলেছিলেন মজবুত নেতা, মজবুত অর্থনীতি। আজ তা হয়েছে মজবুত নেতা, দুর্বল টাকা। জনগণ কিন্তু সব দেখছে। এতক্ষণে ক্লিয়ার হলো, কিন্তু হুমকির মোড়কে বন্ধুত্ব, মিষ্টি ব্যাপার। আরে মিষ্টি কেন বলছিস? এটা তো কাঁচা লঙ্কার মতো, খেলেই মুখ পুড়ে যাচ্ছে। ট্রাম্প বন্ধুত্বের নামে ট্যারিফের তাস দেখাচ্ছেন, আর আমাদের টাকা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। হ্যাঁ রে, টাকার দাম দেখে মনে হচ্ছে ও নিজেই আমেরিকার ভিসা চাইছে। আমি আর ভারতে থাকতে পারছি না। আর মোদিজি, উনি তো এখনো ডোনাল্ড ট্রাম্প মাই ফ্রেন্ড বলে যাচ্ছেন এবং হাসছেন। এদিকে ফ্রেন্ডশিপ ব্যান্ডের বদলে ট্রাম্প উল্টো ট্যারিফ ব্যান্ড বেঁধে দিচ্ছেন, আর সেই ব্যান্ডের সুরে আমরা কাঁদছি। এদিকে মোদিজির নিজের অর্থনীতিতেই চাপ। ট্রাম্পের শুল্ক বাড়লে তো বাজার আরো ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তুই কি বলিস, এটাই বন্ধুত্ব? মোদিজির বন্ধুত্বের বেলুন একটু ফুটো হয়ে গেছে। ঠিক বলেছিস, বন্ধুত্ব কেবল বক্তৃতা আর র্যালিতেই সুন্দর শোনায়। বাস্তবে কিন্তু শুল্ক আর ট্যারিফই আসল সত্যি। তেলের দাম বাড়ছে, মোবাইলের দাম বাড়ছে, পকেটের অবস্থা টাকার দাম দেখে বাজারও মুখ নিচু করে বসে আছে। তুমি আর ভেবো না, বেশি ভাবলে আবারও দুঃস্বপ্ন আসবে। হ্যাঁ, তাই ভালো। যদিও আজকে সময় শেষ, তবে বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।